নমস্কার বন্ধুরা, দিদিমণির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটি নিরামিষ রান্না মোচার ঘন্ট করে দেখাবো। আমার সব উপকরণগুলো স্ক্রিনে পড়ছে, দেখে নেবেন। আমি এবার রান্নাটা শুরু করব। তার জন্য আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেলটা দিতে হবে, যেরকম মোচা নেবেন। আমি একটা মোচার পরিমাণ মানে তেলটা দেবেন, আমি একটা মোচা অর্ধেকটা নিয়ে রান্না করছি, নর্মাল যেরকম সাইজের মোচা হয়। আচ্ছা, আমি একটু তেলেতে হলুদ দিয়ে দিলাম। এবার একটু কুচো করে আলুগুলোকে কুচিয়ে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে তেলেতে দিয়ে এটা ভাজবো। হলুদটা দিলাম যাতে তেলটা ফুটে না ওঠে। যে কোনো রান্নাতেই তেল দেওয়ার পর যদি একটু হলুদ দিয়ে দেন তাহলে ছিটকে লাগে না তেলটা। আলুটা একটু হালকা ভাজা হলে তুলে নেব। আমি তুলে নিচ্ছি। এবার আলুটা হয়ে গেছে। এবার আমি তেলেতে একটা তেজপাতা, অল্প একটু জিরে দিয়ে দিলাম। এবার একটু কুচনো নারকেল দিচ্ছি। এই নারকেলটাকে হালকা করে ভেজে নেব। আমি এখানে সেদ্ধ মোচা নিয়েছি। সেদ্ধ মোচাটা আমি দেখাবো একটু পরেই, আমি দেবোতে। সেদ্ধ মোচাটা আমি মোচাটা যখন কাটার পরে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই নারকেলের ভাজাটার উপরে একটু আদা দিয়ে দিলাম, হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিলাম, নুন দিলাম, আর একটু চিনি দিলাম। আপনারা নুন মিষ্টিটা স্বাদ মতো দিয়ে নেবেন। এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম, আমার কম লাগছে তেলটা। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দেখুন সেদ্ধ মোচাটা ওতে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিলে মোচার কষটা চলে যায়। ভালো করে কষে নিতে হবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। তার জন্য আমাকে অনেক লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে, নতুন বন্ধুরা যারা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তাহলে আমি অনেক রেসিপি, যে রেসিপিগুলো দেবো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি এর ওপরে ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো খেতে হয় এটা। নিরামিষ রুটি দিয়েও খেতে পারে, নিরামিষ তরকারি হিসেবে ভাত দিয়েও অবশ্যই খাওয়া যায়। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এবার হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার মতো। এবার সেদ্ধ হতে দিলাম। আমি আবার চলে এসেছি। জলটা অনেক শুকিয়ে, একদমই শুকিয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে এসছে। একটু নুন মিষ্টিটা আমি চেক করে নিচ্ছি। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আমার নুন মিষ্টিটা ঠিক আছে বলে গরম মশলা দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিচ্ছি। এই দুটো আপনাদের শেষেতে দিতেই হবে, রান্নার শেষে এগুলো দিতেই হবে, নাহলে খেতে ভালো লাগবে না। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাবিয়ে দেবো। হয়ে গেল আমার মোচার ঘন্ট।
আপনারা বাড়িতে বানাবেন, এটা করে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো তাহলে আসি, ধন্যবাদ।